দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাৎসি বাহিনী পোল্যান্ড ও আশপাশের দেশগুলোর ইহুদিদের যেসব বন্দি শিবিরে অবরুদ্ধ করে রাখত সেগুলোকেই বলা হয় অশউইটস। পোল্যান্ড জুড়ে এমন বেশ কিছু অশউইটস রয়েছে। 1939 থেকে 45 পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই 6 বছর পোল্যান্ডের অশউইটসগুলোতে হত্যা করা হয় অন্তত 10 লাখ ইহুদিকে। নিহত এই ইহুদিদের প্রায় সবাই পোল্যান্ড এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের বাসিন্দা ছিলেন। বিশ্বযুদ্ধের অবসানের পর এসব অশউইটস মুক্ত করে দেয়া হয়। তারপর থেকে প্রতি বছর জানুয়ারি মাসে অশউইটস মুক্তি উদযাপন করে পোল্যান্ড। আগামী জানুয়ারিতে ছিল অশউইটসের ৮০তম মুক্তি উদযাপন অনুষ্ঠান। এ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এখানে এলে গ্রেফতার হতে পারেন এমন সতর্কতার পর পোল্যান্ড সফর বাতিল করেছেন নেতানিয়াহু। পোল্যান্ডের উপপররাষ্ট্রমন্ত্রী লাদিস্লো বার্তোজেওস্কি দেশটির সংবাদ মাধ্যম রিজেকপসপলিটাকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। শনিবার রিজেকপসপলিটাকে দেয়া সাক্ষাৎকারে পোল্যান্ডের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, যদি নেতানিয়াহু পোল্যান্ড সফরে আসেন তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর কারণ হিসেবে তিনি জানান, সদস্য হিসেবে পোল্যান্ড আইসিসির নির্দেশনা মেনে চলার জন্য চুক্তিবদ্ধ। আর এ বার্তা পেয়েই গ্রেফতারের ভয়ে পোল্যান্ড সফরে না যাওয়ার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। পোল্যান্ডের কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন মুক্তি উদযাপনে আর আশা হচ্ছে না তার। ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্মম সামরিক অভিযান পরিচালনার নির্দেশ, হত্যাযজ্ঞ এবং অসহায় ফিলিস্তিনিদের খাবার, পানি ও ঔষধ থেকে বঞ্চিত করার অভিযোগে গেল নভেম্বরে বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ডের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিসি। ইসরায়েল, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া সহ অনেক দেশ এখনও আইসিসিকে স্বীকৃতি না দিলেও ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশ সহ পশ্চিম ও মধ্য ইউরোপের প্রায় সব দেশই আইসিসির সনদে স্বাক্ষর করেছে। সনদে স্বাক্ষরকারী দেশগুলো আইসিসির যে কোনো নির্দেশনা মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। বিনিয়ামিন, RTV।